স্বামী স্বামী মানে আমি তোমার স্বামী। স্বামী? হ্যাঁ গো। এই স্বামী কি করে গো? তাল গাছের উপরে থাকে গো, তারপরে তাড়ি পারে গো, আচ্ছা, তারপর বউটা খেয়ে নেয় গো, হ্যাঁ, তারপর পেট ফুলে যায় গো। তাই নাকি? তাহলে চলো না তুমি আর আমি তাল গাছে উঠে তাড়ি পারি, তুমিও খাবে আমিও খাবে। তারপর শোনো না, বলছি আমারও পেটটা ফুলে যাবে আর তোমারও পেটটা ফুলে যাবে। আর আমার বন্ধুরা বলেছে বাবু বন্ধু আমার, হারে তোর মায়ের সাথে তোর বাপের এত লটা পড়ে কেন, এত লেপে ঢুকে দিয়েছে ব্যাপারটা কি? আবার না না আমি একটু জানতে চাইছি বাবা। হ্যাঁ বল। মা তোমার কে গো? কেন তোর মা আমার স্ত্রী। ও হে মা, তোর বাবার স্ত্রী? আর তুমি বাবা তুমি মায়ের স্ত্রী, মা তোমার স্ত্রী, আর তুমি মায়ের ভাঙা ফুটো টাইট করে মিস্ত্রি। কি রে? আমার বাবা তোর কে রে? কেন ওটা তোর বাবা? আমার তো বাবা তোর কে? তোর বাবা রে? হ্যাঁ আমার তো বাবা, তা তোর কে রে? আমার আমার স্বামী। বাবা বাবা তুমি মায়ের স্বামী? আমি তোমার মায়ের স্বামী। মা তোর মাম্মি? আমার দাদা উল্টো পাল্টা কথা। এই স্বামী স্ত্রী কি করে হলো আমাকে আবার বুঝিয়ে বল। ওরে বাবা, আমার বাবা আর তোর মায়ের বাবা একদিন বাজারে দেখা হয়েছে, সাক্ষাতে কথা হয়েছে, তারপরে একটু যাওয়া আসা করে পছন্দ করে তোর মাকে পণ প্রথা ঠিক করে। তারাও মাঝখানে আমি বলি। বলো তা বলো। মাঝখানে বলবো? বলো। আসলে তোর বাবার সঙ্গে মানে আমার যখন বিয়ের কথা হয়, না কি করলে তোর বাবার সঙ্গে বিয়ের কথাটা হয়েছিল, লে তুই বল না, তারপর তুমি কি করলে বলো। তোর মাকে দেখাশোনা করে একদম পণ প্রথা ঠিক করে একদম বোম ফাটিয়ে আমি বিয়ে করে নিয়ে। কাকে? তোর মাকে। আমার মাকে তো বোম ফাটিয়ে বিয়ে করেছি, পাঁচখানা গ্রামের লোক দেখেছে। মা বাপ যে কথা বলছে এটা সত্যি? তোকে বোম ফাটিয়ে বিয়ে করছে? এ তুই খুব ডন হয়ে গেছে নাকি বে? এই সমুদ্র বেটা খুব ডন হয়ে গেছে কেন? সালা মাকে ছেলে কোথাকার, তুই আমার মাকে বোম ফাটিয়ে বিয়ে করেছিস? তোর সাহস তো কম লাগে, আমি বড় হয়েছি, তুই আমার মাকে বোম ফাটিয়ে বিয়ে করছিস? তাহলে তোর মাকে আমি সকেট ফাটিয়ে বিয়ে করবো? হাসিস না, তোর হাসি ভালো লাগছে না। আমার মাকে বোম ফাটিয়ে বিয়ে করলি, তোরা যে বিয়ে করলি তুই এত বড় বেইমানি করতে পারলি কেন? কিসের বেইমানি? তোর এত ব্যস্ত কিসের লেগেছে বলতো? তুই যে আমার মাকে তোরা যে বিয়েটা করলি এত বড় বেইমানি করতে পারলি? কি বেইমানি করলাম? না না তা বিয়ে করলি তোমরা ঘরে ঘরে এরকম বেইমানি কি করলাম সেটা বলবি তো। একটা নিমন্ত্রণ দিলি না রে? অশিক্ষিত মূর্খ। কেন? এই আমার সঙ্গে তোর বাবার যখন বিয়ে হয় তুই তখন ছিলিস এখানে? কোথায় ছিলাম? এই পৃথিবীতে ছিলিস? কোথায় ছিলাম? ভগবানের কাছে। উপরে? হ্যাঁ উপরে। একটা এসটিডি ফোন করতে পারিস না? ভগবানের এসটিডি নাম্বার কারো জানা আছে না? না আমার মোবাইল নাম্বার জানা 0036 সুধীরে ভাই 32। ওই নাম্বার জানা নেই বাবা। তো বিয়ে করলি তো বিয়ে করলি তোরা করলি তা কি করে? না না আমি যে উপরে ছিলাম তা আমি এলাম কি করে? ওরে বাবা, তোকে পাবার জন্য কত পীরের দরগায়, কত মা কালীর মন্দিরে, কত দেব দেবস্থানে গিয়ে আমরা একদম হাঁটু গেড়ে গেড়ে হাঁটা ছাল তুলে দেওয়ার পর তুই আমাদের কাছে এসেছিস তোর মার গর্ভে। কি করে? আমার গর্ভে এসেছিস? কোথা? কোন গর্ভে? এই পেটে। মানে এত সাধনা করে বাসো ঘরে প্রবেশ করলো, হ্যাঁ, নিয়ে তারপরে দুজনাকে মিলনো, তোর পেটে আমি হলাম? আমার পেটে তুই হলি। এই পেটে আমি? আরে মা কি রে? একটা কথা বলবো? বল। এই পেটে আমি ছিলাম? ছিলিস তো। আরে মা তোর এই পেট না ওই পাঁচচন্দ্রের গরুর হাট রে। আরে আমি এত বড় ছেলেটা এই পেটে ছিলাম কি করে রে? না রে বাবা না, তুই তখন এত বড় ছিলিস না। কত বড় ছিলাম? তুই তখন লেলকু পাড়া ছিলিস। আমি লেলকু ছিলাম? হ্যাঁ। তুই আমাকে ইউরিয়া ফসফেট খাইয়ে আমাকে লম্বা করে দিয়েছিস। না বাবা না, ইউরিয়া ফসফেট খাইয়ে লম্বা করিনি বাবা। মা আমি এই পেটে কদিন ছিলাম মা? 10 মাস 10 দিন তোকে এই পেটে এই গর্ভে আমি ধারণ করেছিলাম। হ্যাঁ। তারপর অনেক কষ্ট করে
এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করলাম তোকে আমি। তুই হ্যাঁ। তারপর- তারপর বাহ। আমার স্তনদুগ্ধ পান করে তোকে আমি তিলে 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 বড় করলাম। বাবা শুনলি পেটে ধরেছে মা, ধরেছে মানে গর্ভে ধরেছে মা, স্তন দুধ পান করেছে মা। আর তোমার কি ব্যাপার বড় ভাই? তোর বাবা যে রে, কাকে তুই বড় ভাই বলছিস? কে? ও আবার কিসের বাবা রে? তোর জন্মদাতা পিতারে আমি হারামজাদা। কৃষ্ণ বে, তুই কিসের বাবা? যে বাপ হয়ে ছেলে কর্তব্য করতে পারে না, কিসের বাপ রে তুই? কেন? আমি তো দেখলাম পেটে ধরেছে মা, গর্ভে ধরেছে মা, পৃথিবীতে এনেছে মা, বড় করেছে মা, তোমার তো কোনো ভূমিকাই না। কেন থাকবে না রে? তা তোমার যদি কোনো ভূমিকাই থাকবে, মা আমার 10 মাস 10 দিন পেটে একাই ছিঁড়েছে, কেন তুমি পারো না 5 মাস 5 দিন তোমার পেটে রাখতে? তোমাকে হাফ হাফ করে নিতে পারিস না? এই যে নিয়তির খেলা রে বাবা, নিয়তির খেলা। বাবা হুম। একটা কথা বলছিলাম, বল বাবা। তোকে যে প্রত্যেকদিন বাবা বলছি, তা তুই আমাকে একবার বাবা বলছিস না? বাবা হ্যাঁ। কেন বলবো না? তো বল বটে, আমার নিশ্চয়ই বলবো বাসম। আমার মনে বড় আশা, আমাকে কেউ বাপ বলুক। আমি বাপকে বাপ বলছি, আমাকে কেন বাপ বলছি না রে বেটা? তুই আমাকে একবার বাপ বল। শোনো শোনো, ছেলে যখন বাবা বাবার ডাক শুনতে চাইছে, হ্যাঁ। তুমি একবার আদর করে ছেলেকে বাবা বলে ডেকে দাও। বাপ বল। কে কে আমাকে বাপ বলবে? দেখছি আমি মিষ্টি ভাবে ডাকবো, সুন্দর ভাবে ডাকবো। আমি বাপ, আমি বাবা হলাম রে তোমার বেটা। সারা কি আনন্দ রে! আরে হারামজাদা গাধা, আমি তোর বাবা। বল ডাক। বাবা পটো। আমি নয়, আমি ডাকবো। বেটা পটমা, তুমি পটল হয়েছো আর আমি তোমার ছেলে। হ্যাঁ। তাহলে আমি বাপ হয়েছি, তুই বেটা। বেটা। তাহলে আমি ডাকি, আমি তো বাপ। কই রে বেটা পটল, একবার এই আইতো বেটা। কই রে বেটা পটল, একবার আয় তো বেটা। এই, ও তো বাবা বাপ বললে বাবা সুমন্দি বলছে। বেটা কি হারামি রে তুই? তোর মতো বই তো কেউ নাই রে। বাবা বলে ডাকে। তুমি একবার ওকে বাবা বলে ডাকো। বেশ। হ্যাঁ কি করবো, দেবো নাকি? বাবা পটল। আমি ডাকি বেটা পটল, একবার এইদিকে আইতো বেটা। যাবো? হ্যাঁ বল বাবা, আমায় ডেকেছো? বাবা আমায় ডেকেছো বাবা? আমি তোর বাবা? হ্যাঁ। ওরে হারাম জাদা, আমি যদি তোর বাবা হই তো আমার বাম পাশে তোর মা কই? শোনো, শোনো, তোমার ছেলে তলাই তলাই পেকে গেছে, পেকে গেছে, পেকে গেছে। ভেঙে খা, ভেঙে খা, ভেঙে খা। কাঁঠাল পাকার মতো ভেঙে খাইলে সরবিন্দিম, ছেলে পেকে গেছে। কথাটা বোঝার ব্যাপার আছে। ঠিকই বলেছো, ছেলে হয়তো মুখ ফুটে বলতে পারছে না, ইশারায় বুঝিয়ে দিলাম। ঠিকই ছেলে বলেছো। আমার কি চাইছে জিজ্ঞাসা করো। বেটা পটল, তুমি কিছু চাইছো বেটা আমাদের কাছে? বড় হয়েছি, ব্যবস্থা কর, আবার কি করবো? ও শোনো শোনো, এইদিকে শোনো, শুনছো? তোমার ছেলে কি বলছে? বড় হয়ে গেছি, ব্যবস্থা করো। তার মানে বিড়ালের বাচ্চা চাইছে। এনে দেবো 4টে বিড়ালের বাচ্চা, ল্যাব গরম ধরিয়ে শুয়ে থাকবে। বিড়ালের বিড়ালের বাচ্চা? বাচ্চা নিয়ে পুঙে কামড় দেবে নাকি? ওসব কেন করবে রে? এই বিড়ালের বাচ্চা ভালো নয়, কিছু দেখ। বিড়ালের বাচ্চা নয়। এপারে ওপারে যায় সব, মা ওই কলে পানি আনতে যেগুলো। বাবা হ্যাঁ। তুমি কি বিয়ে করবে? এই পটল, এই এই পাছায় হাত দিয়েছিস কেন? বিয়ের কথা শুনে আমার পুঙ্গাইলো লজ্জা লাগছে। লোকের চোখে মুখে লজ্জা লাগে আর পুয়াই লজ্জা লাগছে। এ মা। এই হারাম জাদা, কি? তোর যদি এত লজ্জা থাকে তাহলে তোকে বিয়ে দেব না। না, আমার ইচ্ছা নাই, তোরা যখন হাতে পায়ে ধরছিস তো দে। এই শোন, বিয়ে হয়ে গেছে তোর। তোর বিয়ে হয়েছে বাবা, তোমার ছোট্টবেলায় আমরা বিয়ে দিয়েছি। তাই নাকি? হাতে মানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এতদিন হয়ে গেল মানে আমার বিয়ে মশাই বা আত্মীয় কেউ এলো না। এই সামনে এই জামাই হচ্ছে জামাই ষষ্ঠীতে ষষ্ঠী। যদি না আসে তাহলে আবার আমি তোমার বিয়ে দেবো। আমার বিয়ে দিছে, আমার বউ আসবে। হ্যাঁ, বিয়ে আগে যদি না আসে। মাঠে দেবো। ও বিহাই কে? এই যে আমি কে ডাকছে? মুড়িটো খেলি, আরে মাঠে যাবো। বিহাই! এ বিহাই! আরে কিছুক্ষণ আগে আপনাদের কথাই চিন্তা ভাবনা করছিলাম। তা যাই হোক,
চিন্তা ভাবনা করতে করতে এসে হাজির হয়ে গেলেন। বিয়াই তা আসুন একবার। বিয়াই হাই, 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 হাই রে। কে বিয়াই বলছে, কে বলছে তো আমাকে বাদ দিচ্ছে কেন? আমরা জানো বিয়াই, আমরা বিয়াই বংশ। বিহার আপনি তো আচ্ছা মানুষ। হ্যাঁ, এ বিয়াই, 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 বাপকে কোলাকুলি করলে আমাকে বাদ দেবে নাকি? বিয়াই আসল বিয়াই, বিয়াই। হ্যাঁ, এদিকে, এদিকে। বলো, আপনি তো আচ্ছা মানুষ। কেন? আপনার যে ছোট ভাই আছে তো আমাকে আগে বলেন। কে ভাই বল? এ ভাই, তাহলে এটা আমার ভাই, তোমার ভাবি না, সালকে কেলাবো কেন? বিয়াই মশাই, ওটা ওটা আরে ওটা এই ভুল হচ্ছে, ভুল হচ্ছে। কি রকম? আরে এটা এটা মানে আমার ছোট ভাই নয় তো, এইটাই হচ্ছে আপনাদের জামা। পটল, এ ভাই, এ কে রে? এইটা বিয়াই নয়, এটা সারা আমাদের বিয়াই, তোর বিয়াই হবে না। আমাকে? তোর হচ্ছে খুর জামাই। আমার খোর খোর? খুর খুর নয়, কাকা শ্বশুর, খুর শ্বশুর। যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে না, আচ্ছা। ওইটার কাকা। ও মেয়ে ওই কাকা। মেয়েটার কাকা। এই শালাদের সমাজে কেমন জামাই? এরকম জামাই আমি যে এত বড় ভুল করে ফেলেছি, কাকা শ্বশুরকে বিয়ে বলে ফেলেছি, কি করবে এবারে? তোকে ক্ষমা চাইতে হবে, কি করে? গলায় গামছা দিয়ে জোর হাত করে বলতে হবে, ওগো ধর্ম অবতার, আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করো। হ্যাঁ বিহাই। আমার ছেলে ভুল করেছে, হ্যাঁ, হ্যাঁ। সমাজ প্রথাই বুঝতে পারেনি, তাই আপনি বসুন, আমার ছেলে একদম বুদ্ধিমান, হ্যাঁ, হ্যাঁ। দেখেন আপনার কাছে ক্ষমা চাই। ওগো, ওগো আমার ধর্ম মায়ের ভাতা নাকি বললি? তুই তো শিখালি রে। কি বললি, কি বললি? তুমি তো বললে গো। ধর্ম মায়ের ভাতার নয় হারামজাদা, ধর্মাবতার। আমি অবলা সরলা, আমাকে ও ধর্ম অবতার। আমার কানে বাজ পড়ছিল। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, আমার কানে ভুল কম- হতেই পারে মানুষের। ঠিক আরে। আছে ঠিক আছে ঠিক আছে। কিভাবে ক্ষমা চাইতে হয় এরকম দেখেন নাই। শ্বশুর মশাই গো, আমি অবলা, আমি সরলা, সইতে পারি না যৌবনে জ্বালা। জ্ঞানে এক গণে যদি কোনো ভুল করে থাকিস রে শালা, তাহলে আমার পায়ে ধরে এখনই পালা। তোর পায়ে ধরবে। সমুদ্রে ছেলে মারছো না? হারামজাদা, তোর ওই শ্বশুর মশাইয়ের পায়ে ধরে ক্ষমা চাহা। কে ওর পায়ে আমি ধরবো? হ্যাঁ, এ, আপনার পায়ে আমি ধরবো? হ্যাঁ বাবা। সারা আমার বাড়িতে আমি ওর পায়ে ধরবো, বিরাট ব্যাপার তো। আপনার পায়ে দাঁড়ান, এখানে দাঁড়ান। ক্ষমা চাইবো, হ্যাঁ দা। স্ট্যান্ডার্ড ভাবে ক্ষমা চাইবো। হ্যাঁ ঠিক আছে। এই কেউ হাসবে না পক পক করে, মেয়েগুলো হাসে হি হি করে, ঘরে কাজ না। শ্বশুর মশাই, হ্যাঁ বাবা। আপনি আমার শ্বশুর শ্বশুর শ্বশুর। এই যে ঘুরেন এইদিকে, হ্যাঁ এইদিকে। হ্যাঁ ঠিক আছে এটা। আপনি আমার শ্বশুর মশুর হ্যাঁ। পশুর সমান। এ আবার কেমন? এ কথা শাস্ত্রে আছে, প্রমাণ বুঝলি রে হনুমান। ঠিক। আমি তোমার জামাই, আমি কথা দিলাম তোমার মেয়ের সাথে করবো না কোনোদিন কামাই। আর আমার মতো জামাই তোমার গায়ে এক সালারও নাই, তাই তোমার আমি পায়ে ধরতে চাই। এইরকম ক্ষমা জীবনে দেখেন নাই, পায়ে ঘুনাই তো আবার, না 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 না। পায়ে ঘুটু পা দেন না তো? না, না, ঠিক আছে। না, ক্ষমা চাবো তো পায়ে হাত দেবো। শ্বশুর মশাই, শ্বশুর মশাই, এদিকে। হ্যাঁ, কেমন ক্ষমা? জীবনে এরকম ক্ষমা বিহাই, এ তো বিশাল স্টাইল ক্ষমা চাওয়ার। আরে ছেলে আমার শিক্ষিত ছেলে, Yes. এই ছেলেকে মানুষ করতে 5 বিঘা সম্পত্তি আমি বিক্রি করে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ, বিশাল শিক্ষিত। একবারে শিক্ষিত Yes, ছেলে। understand, understand, good thing, God. এ আবার কি? That is the lady man with a lot of ching chong pong. What's the other gilly gilly pong? এটা আবার কি? I my dog. আই মাই গড। এ ভগবান। I my dog.
হারামজাদা আই মাই ডাক মানে তো তুই নিজেই তো কুকুর। কত বড় শিক্ষিত। কোন ভাষা? ওইটা ইংরেজি ভাষা। ইংরেজি বললাম নাকি? তাহলে কি বললি? আমি জাপানি ভাষা বললাম। আই মাই ডগ মানে জাপানি ভাষায় আমি ভদ্রলোকের বাচ্চা। তাহলে আমাদের জামাই এই হুচু মোচা ফুচু মোচা আমি জানি না, ঠিক আছে? আচ্ছা আমি যেটা বলছি, কত দূর লেখাপড়া করেছো? ইয়েস আই বেটে বিটে ফেল। আই বেটে বিটে ফেল বুঝবে না হে তুমি? ঠিক আছে, যাই হোক, ঠিক আছে। ভাবলাম তুমি অনেক বড় শিক্ষিত, তো দুটো প্রশ্ন করবো। রিয়াই কটা কটা? দুটো। দুটো কেন? দুটো করবেন কেন? 100টা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে, কিন্তু এখন বর্তমানে কটা প্রশ্ন করবেন? দুটো। মানে দুটো বাংলা প্রশ্ন করবেন? হ্যাঁ। প্রশ্নের উত্তর দিতে পারলে আমাকে নিয়ে যাবেন। নিয়ে যাবো। আর যদি না পারি? না পারলে তখন জামাই নিয়ে যাবেন না? না তখন দেখা ইদ্রিস যাবে। বাপ ইদ্রিস। দুটো নয়, আমার ছেলেকে আপনি 100টা প্রশ্ন করতে পারেন, তুতা পাখির মতো টক টক করে বলে এখানে দেবে। দেখা যাচ্ছে আমাদের জামাই কত বড় শিক্ষিত। আমার জামাই তোদের দুজনের টুটি চেপে মেরে দেবো। কেন রে কেন? না না, ও যে বলছে তোমার ছেলে কেমন শিক্ষিত, আমি দুটো প্রশ্ন করব, উত্তর দিতে পারলে জামাই নিয়ে যাবো, নাহলে জামাই নিয়ে যাবো না। তা আমি তো জীবনে স্কুলের দরজায় যাইনি, তা প্রশ্ন করবে উত্তর দেবো কেমন করে? শোন, ও যে দুটো বলছিল, তুই আবার মাতব্বরি করে 100টা বলতে গেলে কেন? হ্যাঁ? আমার বিয়ে যদি ভেঙে যায় তো দুজনকে মার্ডার করবো আমি। তোর বাবা হ্যাঁ, আমরা আছি। হ্যাঁ। শোন, বলো। আমরা বাড়ির বাইরে থাকবো। আচ্ছা। ঠিক আছে, আমরা যা ইশারা করে বলবি একবারে খাপে খাপে মিলে যাবে। ও, তোমরা বাইরে জানলা ফাঁকে আমাকে দেখবা, টুকলি করবে নাকি? টুকলি নে, ও যা প্রশ্ন করবে আমি উত্তর দেবো ইশারাতে। চল যা চল যা চল যা। বিয়াই মশাই, হ্যাঁ, আপনি বিয়াই। প্রশ্ন করুন, আমার ছেলে তো আসো ভাই। ঠিক আছে, আয় আয় আয়। দেখছি, আমার জামাই যখন বাড়িতে একাই। अरे सोनो ससुर के अब जद छोड़ माल मेरे दुल्हन तो जाएगी दुल्हे राजा के साथ। আচ্ছা আচ্ছা प्रश्न যাবে, करो। যাবে। यस प्रश्न। তো বাবা, আচ্ছা বলো তো, ময়াকারে কি হয়? ময়াকারে কি হয়? মায়া কারে কি হয়? হ্যাঁ মায়া কারে কি হয়? বলো। মা বলেছে ইশারা করবে, ইশারাতে ভুলে দিবি। মা কই রে? মা পালাইলো নাকি রে? মায়া কি রে বাবা, একটা প্রশ্ন ধরলাম, এতক্ষণ তো বলছিলে 100টা প্রশ্ন ধরো। মায়া কারে কি হয় তাই তো? একটু পায়খানা করে আসো। আবার সামান্য প্রশ্নের জন্য পায়খানার কি আছে রে বাবা, বলো। মুখখানো রং করা দরকার নাই বাবা, আমি তো বলেছি ময়াকারে কি হয়। এটা কি হলো? এই হারাম। আচ্ছা জামাই পাল্লায় পড়লাম রে ভাই। আজকে তোর বিয়ে দিয়েছি, বৌমা ঘরে এলে ওই 5টা জামাই ছেলের নিয়ে বাবা কিছু হবে? ময়াকারে কি হয় জানিস না? ওরে হারামজাদা ময়াকারে মা আমি, যেমন তোর অশিক্ষিত জামাই পাল্লায় পড়লাম নাকি? আরাঙ্গাদা বৌমা বাড়িতে ছেলে, 4 ছেলে বাবা হতে মায়া কারে কি হয় জানিস না? মায়া কারে মা আমি যেমন তোর মা। কেমন দিলাম? কেমন দিলাম? আর নেবেন প্রশ্নের উত্তর? একটা বলেছি আর একটা বলেন নি, তাড়াতাড়ি নিয়ে চলেন, দেরি করবেন না। যেমন প্রশ্ন তেমন উত্তর, ঘাবড়াবার কিছু নাই। বাবা তোমার এরকম উত্তর? তাহলে কি প্রশ্ন করবে উত্তর নেবেন না? একটা দিয়েছি আর একটা বলেন। আচ্ছা বেশ ঠিক আছে, দেখছি আর একটা। বলুন বলো তো, বলেন। বয়াকারে কি হয়? বয়া করে কি হয়? হ্যাঁ বয়া করে শোনো, উল্টো পাল্টা বললে আমার বিয়েটা ভাঙবো না। এবার দেখছি বলেছে তোমাকে বাপ যে ইশারা করে বলতে হবে, ইশারা কত বড় শিক্ষিত। বয়া করে কি হয়? আমার গালে চোর, বলো কত বড় শিক্ষিত ওই দেখছি। রে বয়া করে কি হয়?
কি হলো টিউশনে নিতে হচ্ছে নাকি এখন বুঝবে না বাপ এসব আমার পার্টি। পার্টি আরে ভাই কিছু বললে নাকি ওকে বুঝো না তোমাকে খেলাবো বুঝে গেল। বলো বাবা বলো বয়াকারে কি হয় বলো বেশ জুতো ছোট লোকের বাচ্চা ইতরের বাচ্চা বিয়ে দিলে 10টা ছেলের বাবা হতিস। বয়াকারে কি হয় জানিস না? বয়াকারে বাবা আমি যেমন তোর বিয়ে দিলে 10 ছেলে বাবা হতিস। বয়াকারে কি হয় জানিস না? বয়াকারে হয় ঘুরেন উত্তরটা অন্য জায়গা। বয়াকারে বাবা আমি যেমন তোর কেমন হইলো? আমি পাস করেছি হয়েছে হয়েছে সালা যেমন ঘাট সেরকম কুঞ্চিত হবে আমি পাস করেছি। ও বিয়াই বিয়াই ও বিয়াই হলো বিআই মশাই কেমন উত্তর হলো উত্তর? হ্যাঁ দেখলেন তো আমার ছেলে কত শিক্ষিত। খুব ভালো খুব Yes, ভালো। আর দুটো করেন না বাবা তোমাকে আর প্রশ্ন করবো আর না প্রশ্ন বাবা করবেন না। খুব ভুল করেছি প্রশ্ন করে আমি আর জীবনে করবেন না। হ্যাঁ, তো তাহলে তাহলে আমাকে সাজিয়ে তাহলে দেন। এবার আমার ছেলেকে নিয়ে যাবেন তো? হ্যাঁ নিয়ে যাবো হ্যাঁ। এবার রেডি করে দেন হ্যাঁ আপনি একটু অপেক্ষা করুন আমার ছেলেকে আমি একটু সাজিয়ে গুজিয়ে আচ্ছা দিই। বেশ ঠিক আছে যান আপনি বাইরে থাকেন, আপনি গাড়ি রেডি করেন, টোটো রেডি করেন, আমি আপনার সাথে যাবো। আচ্ছা বেশ ঠিক আছে বেশ প্রশ্ন নেবেন না চলে যান। এই মা আমাকে ধুতি পরা আমার সাজিয়ে দে। ওই তোমরা দেখো গো দেখো মাহাই আমার সাজাইছে, আমি শ্বশুর বাড়ি যাব গো, আরে পাকান খাবো গো। ছেলেকে ভালো করে সাজিয়ে দাও। ওই তোমরা দেখো গো দেখো মাহাই আমার সাজাইছে, দেখো গো দেখো মাহাই আমার সাজাইছে। ওরে এমন সাজাইছে কত সুন্দর মানাইছে, এমন সাজাইছে কত সুন্দর মানাইছে। দেখো গো দেখো মাহাই আমার সাজাইছে, দেখো গো দেখো মাহাই আমার সাজাইছে। ধুতি আমার বানাইছে কত সুন্দর বানাইছে, ধুতি আমার বানাইছে কত সুন্দর বানাইছে। তোমরা দেখো গো দেখো মাহাই আমার সাজাইছে, দেখো গো দেখো আমার সাজাইছে। পাঞ্জাবি বানাইছে কত সুন্দর বানাইছে, পাঞ্জাবি বানাইছে কত সুন্দর বানাইছে। আহা শ্বশুর বাড়ি যাব, শ্বশুর বাড়ি যাব, ওই আমি শ্বশুর বাড়ি যাব গো, শ্বশুর বাড়ি যাব। এমন সাজাইছে কত সুন্দর মানাইছে, এমন সাজাইছে কত সুন্দর মানাইছে। দেখো গো দেখো মাহাই আমার সাজাইছে, দেখো গো দেখো মাহাই আমার সাজাইছে। বাবা এই সময় চোখের জল ফেলতে নেই বাবা, তোমার সুখের সংসার হবে,
তোমার বাচ্চা কাচ্চা হবে, আমরা কত আনন্দ এই করব। শোনো শোনো, এবার? নতুন বৌমা বাড়িতে আসবে, এবার তুমি আর আমি আর কোনো কাজকর্ম করব না। এবার ট্যাংয়ের উপরে ট্যাং চাপিয়ে বসে থাকবো আর বৌমার হাতে ভালো মন্দ খাবার খাবো। ছেলে কাঁদছে, তা চোখে জল কই গো? আসান না স্যার, তুই কেন কাঁদছিস? আমার বউ এই তুই তোদেরকে- কেন কাঁদছিস? না না, আমি কাঁদছি তোদের দুঃখ দেখে। আমাদের আবার কিসের দুঃখ রে? আমাদের তো আনন্দের দিন। কিসে আনন্দ? এই বেটার বউ আসবে, ট্যাংয়ের উপরে ট্যাং দুলিয়ে খাবো, কাজ করতে হবে না। সে গড়ে বালি ঘর কর খালি। কারণ ছেলের বউ আসার পরে ছেলের বাবা মায়ের কি অবস্থা হয় রে, একবার শুনেলে রে। কি হয় রে? এটাই হচ্ছে প্রকৃত নিয়ম। কি কই নিয়ম বল আছে? দেখি। ও তোমায়, ও তোদের ঘরের বাইর হতে হবে, ও তোদের ঘরের বাইর হতে হবে, সবে কিছু ছেড়ে। শাশুড়িরা সাবধান, এবার বোমায় আসছে ঘরে। শাশুড়িরা সাবধান, এবার বোমা আসছে ঘরে। শাশুড়িরা সাবধান, এবার বোমায় আসছে ঘরে। তোদের ঘরের বাইরে হতে হবে, তোদের ঘরের বাইরে হতে হবে, সব কিছু ছেড়ে। শাশুড়িরা সাবধান, এবার বোমায় আসছে ঘরে। শাশুড়িরা সাবধান, এবার বোমায় আসছে ঘরে। কত আশা করে ছেলে মানুষ করিলি, শেষ পর্যন্ত বইয়ের হাতে প্যানানি খেলি। কত আশা করে বেটা মানুষ করিলি, শেষ পর্যন্ত বইয়ের হাতে প্যানানি খেলি। তবে সকল আশা বিফল হবে বাবা গো। তবে ঘরের বাইরে হতে হবে, সব কিছু ছেড়ে। শাশুড়িরা সাবধান, এবার বোমায় আসে ঘরে। শাশুড়িরা সাবধান, এবার বোমায় আসে ঘরে। তবে ঘরের বাহির হতে হবে, ঘরের বাহির হতে হবে, সব কিছু ছেড়ে। শাশুড়িরা সাবধান, এবার বোমায় আসে ঘরে। শাশুড়িরা সাবধান, এবার শাশুড়িরা সাবধান, এবার বোমা আসে ঘরে। বাবা পটল, আমাদেরকে ঘরের বার করে দিস না বাবা। এটাই তো বিধির বিধান রে। এই দিনটার জন্য তো তোকে জন্ম দিইনি বাবা। তোর শ্বশুর শাশুড়িকে কোনোদিন ভাত দিয়েছি? দিয়েছি। আগেই বলেছিলাম এই ছেলে থুয়া না মেরে দাও। এই, তোর বাপ মাকে যদি কোনোদিন ভাত দিয়ে থাকিস, তা আমার বউ এসে তার শ্বশুর শ্বশুর মানে শ্বশুর শাশুড়িকে ভাত দিবে। আর তোর শ্বশুর শাশুড়িকে যদি কোনোদিন ভাত না দিয়ে থাকিস, তাদেরকে যদি এক মুঠো ভাতের জন্য অপমান করে থাকিস, বুড়ো বুড়ি বলে যদি তাদেরকে তাচ্ছিল্য করে থাকিস, তাহলে একটা কথা মনে রাখিস মা, যেমন কর্ম তেমন ফল, একদিন তোদের পড়বে চোখের জল। হ্যালো? এত কষ্ট করে ছেলেটাকে মানুষ করলাম, আর ছেলে বলছে বৌমা ঘরে নিয়ে এসে আমাদের ঘরের বার করে দেবে। একটা ছেলে যার গলায় দড়ি তার, বললাম যে আরো 5টা না। হাঁপিয়ে গেল নাকি এটুকু আসতে? শ্বশুর মশাই, হ্যাঁ, আপনার একটা বিবেক নাই? কিরকম? এত দূর রাস্তা হাঁটি নাইলে একটা বিড়িও দিলেন না? আমি বিয়ে খাই না বাবা। তা বিড়ি খেলে না, তে পরে এক বান্ডিল পকেটে ভয় দিতে পারতেন। আমি জানলে পরে নিতাম, যে তুমি খাও, যদি জানতাম তবে নিতাম। বাপ, এটা কোন জায়গা? এইটাও? হ্যাঁ। এটা আমাদের বৈঠকখানা। কি খানা? বৈঠকখানা। বাইরে যান, বাইরে যান, কেন? পায়খানা করবেন। আরে
পায়খানা করার জায়গা আলাদা আছে, বাথরুম আছে। এটা কি? এটা বৈঠকখানা। ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ। লোকজন আত্মীয় স্বজন কেউ কুটুম বন্ধু বান্ধব এলে বলো। আগে এখানে আমরা বসতে দেই তো। বেশ বেশ। এখানে খাওয়া দাওয়ার কিছু অ্যারেঞ্জ ম্যানেজ করি। ও মানে বাইরে মানে ওই ভিতরে আরো বাড়ি আছে? ভিতরে আরো একটা বাড়ি এটা আছে। বই যখন আলাদা বাড়ি? হ্যাঁ, এটা এখানে আলাদা বাড়ি। কুটুমজন এসে বসে? হ্যাঁ। না এখান থেকে আবার লোককে নিয়ে যায় ভেতরে? আবার নিয়ে যায়। সম্মান করে? হ্যাঁ, সম্মান করে। বাহ, দারুণ জায়গা তো। হ্যাঁ। এই শালা সূর্য রে। আয়। শ্বশুর মশাই, হ্যাঁ। তাই তো বলি আমাদের গায়ে কদিন সূর্যটা ওঠে নাই। এই তো আপনাদের সূর্য, ওই তো এটা সূর্য কেন হবে? ওই তো ওই তো, ওই তো, ওই তো। আরে আরে ওটা সূর্য নয়, এটা কি? ওটা বাল্ব। ওটা কারেন্টের বাল্ব। কারেন্ট? কারেন্টও নয়, কারেন্ট। নে ওই ওই যে ওইটার নাম কি সাদা মতো বাল্ব। ভাষা খারাপ রে। এ ছি 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 ছি। ভদ্রভাবে জিজ্ঞাসা করবো ওটা কি না, ওটা বলছে বা আমি বলবো না। শুনুন শুনুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা বলতে আমার ওই যে পেছনে একটা লাগানো রয়েছে কালো মতো, ওইটা কি? ওইটা, হ্যাঁ। ওইটাও জানো না? হ্যাঁ, হ্যাঁ, ওইটার নাম হোল্ডার। শালা পুরো একবারে সে ভাষা রে। কি হলো? ছি, ওটা বাল্ব, ওটা হোল্ডার। আরে বারবার নলহাটের ভাষা রে। ছি, ভাষা জানে না, ভাষা জ্ঞান নেই রে। কোন জায়গায় বিয়ে করলাম রে? শালা আমাদের দেশে ভাষা কত সুন্দর। আমাদের ভাষা আপনাদের মতো অশিক্ষিত আলো আমাদের গ্রামে নাই। কিরকম? আমাদের হচ্ছে শিক্ষিত আলো। কিরকম শিক্ষিত? চিনের কোটা হবে, ছুঁচলে মাথা হবে, কেরাসিন তেল ভরে দেবো, মুখে কাঠি মেরে দেবো, সারা রাত টিপ 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 করে জ্বলবে। সেই একবারে বলতে মনে হয় যে ওটা বাহ আমাদের নাই। শুনেন, এই আপনাদের মতো অশিক্ষিত আলো আমাদের গ্রামে নেই। বাবা, হ্যাঁ, আমার বউকে পাঠিয়ে দেন। পাঠাবো বাবা। বসো বসো বসো, আমি সব ম্যানেজ করে রেখেছি। বসো। দেখো বাবা, প্রথমে তোমার কিন্তু শালা আসবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আমার শালা আসবে সম্বন্ধী। আমি তো শ্বশুর হচ্ছি, আচ্ছা বেশ। তো তোমার শালা আসবে। প্রথমে আমাকে ডাকতে এসে তোমার সঙ্গে কিন্তু সেই রকম ইয়ার কি ফাইলাম করবে। একটা শালা কি জামাই বাবু যা হয়, কি বলবে? যা বলবে সেটা বাবা জামাই হ্যাঁ ভেতরে চলো। হ্যাঁ, সেটা এসব বলবে। বেশ বেশ, তোমাকে শালা। ভাই, যা, প্রথমে শালা, হ্যাঁ, তারপরে কি শালা এসে আসবে? বলবে, শালা এসে বলবে বাবা জামাই কেমন আছো, এমন তো বাবা জামাই বলবে কিন্তু। বাবা জামাই? হ্যাঁ, শালাতে বলবে। শালা আমাকে বাবা জামাই এইটাই বলবে? মনে রাখতে হবে তুমি কত বড় জামাই। সম্বন্ধী আমাকে বাবা জামাই বলবে মানে আমাকে ঠকাবে? ঠকাবে। যে আমি শ্বশুর ভাববো। তুমি কত তুমি আমাকে বড় মূর্খ জামাই, তুমি আমাকে চর মেরেছো, চপ্পলে বাড়ি মেরেছো। আই আসো কেনে বাবা জামাই বলে তারপরে দেবো। বাবা, একবার বাবা জামাই বলে দেবো, তারপরে? শালা ধুতি খুলে ওকে আন্ডা প্যান্ট শালা বাইর করে দেবো। শালা এলো, শালার সঙ্গে কথাবার্তা হয়ে গেল। বেশ। তারপরে কিন্তু আসবে বেশ, বেশ। শালার একবারে সে মিষ্টি, একবারে ফুলটুসি বউ। শালার বউ, শালার বউ বিয়ে আরে করেছে আমার নাকি? মেয়ে কি হবে? ঠিক আছে, আমার শালার বউকে যদি দেখো, ওরে ও সেই জিনিস। ও ও শালার বউ, শালার বউ একবার আসো কেন? সব এসে কিন্তু তোমাকে ঠকাবার জন্য বলবে বাবা জামাই কেমন আছো। ও মাকে আসো একবার, বলো কেন বাবা জামাই। ঠিক আছে, ওকে এইটাও কিন্তু মনে রাখতে হবে। ও শাড়ি খুলে ওকে মা হ্যাঁ। কালী করে ছেড়ে দেবো। তারপরে তারপর কে আসবে? সব চলে যাওয়ার পর তারপরে আসবে কিন্তু, আমার হ্যাঁ না দাদা অত হ্যাঁ। ব্যস্ত কেন হচ্ছ, তারপরে হবে তোমার শাশু এই শাশুড়ি মা। না না শালি শালি আর শালি, তারপর শাশুড়ি মা আসবে। হ্যাঁ। শাশুড়ি মা এসে তাদেরকে সম্মান করবে। হ্যাঁ, যে যেমন ব্যক্তি তার সম্মান সঙ্গে করবো মানে সেও ঠকাবার চেষ্টা করবে, একবারে বোর বোর মতো সেজি আসবে। হ্যাঁ, শাশুড়ি মা তুমি কত বড় জামাই, তোমাকে প্রথমে সবাই আসবে পরিচয় শালা, করবে। তারপর শালার বউ, তারপর আমার শাশুড়ি, তারপর শেষে আমার মশারি। মশারি শেষে তোমার বউকে পাঠাবো, ঠিক আছে? তবে তুমি রেডি থাকো, যাও। এক এক করে সব আসছে। বেশ। কত বড় জামাই তোমাকে দেখছি। ওই আমি শখ করে বাথরুম করলাম, ওই আমার হাগার মানুষ না। কোথায় আছো কুদ্দুস ভাই? হারামজাদিকে বললাম জামাই আনিস রে, কত টাকা খরচ রে, আমার জান চলে গেল রে, এই তো আমার এত টাকা খরচা। আচ্ছা বাবা জামাই, বাবা জামাই চলো ভেতরে চলো, বাবা সম্মান করতে হবে তোমার, তুমি জামাই মানুষ। কেমন আছো বেটা? আইরে সম্বন্ধে তাহলে বিয়ে করলে খবর দিলে না রে? হ্যাঁ, বাবা জামাই ও কি করছো বাবা? বাবা জামাই কি করছো বাবা? শালা এখনই প্যান্ট খুলে দিতাম সম্বন্ধে। শালা জিন্সের প্যান্ট পরে জামাই মারাইছে।
আমার শালা যে আমার ঠকাবার চেষ্টা করছিল। বাবা জামাই বলছে ওটা শালা, তোকে আমি চিনি না। কি হবে মাথা খারাপ আজ আমার কি আনন্দ গো, কি আনন্দ! সবাই- আজ আমার ঘরে জামাই এসেছে। যাই সবাই- যাই সম্মান করে জামাইকে ঘরে নিয়ে যাই। বলছি বাবা জামাই কেমন আছো? তোমার বাবা মা সবাই ভালো আছে তো? ওয়ে ওয়ে দেখি, জামাই এরকম কেন করছে? ওয়ে ওয়ে ইদ্রিস শালার বউ কথাই বলছো না। এই দেখা এসো এসো কুতু কুতু গো, ও কুতু 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 কুতু। এসো এসো কুতু কুতু। বাবা জামাই আমি তোমার শাশুড়ি মা গো, তুমি চিনতে পারছো না? বাবা বলিস না লো, ভাতার বললো আমার সব জানা হয়ে গেছে। তুমি ওসব কথা আমাকে বলতে নেই বাবা। প্রথমে ওই শালাকে দিয়েছি, এবার তুমি শালার বউ। আমার শাশুড়িরা তুমি আমার শালার বউ হয়েছিস। আরে বাবা তুমি বুঝতে পারছো না, আমি তোমার শাশুড়ি মা, আমাকে সম্মান করো। এবারে তোমাকে আসতো থুবো না। তোর শাশুড়ি মা শালি হারান দাদি মা গা। দেখ তোকে কি ওসব করছি, কথা বলতে নেই বাবা। তোকে একবারে দ্রৌপদীর বস্ত্র হরণ করবে। দিয়েছে শালার বয়ে কাপড় খুলে দিয়েছি। আর একটা ছিল মনে হয়েছে ওপরে, ওটাও খুলতাম তো থাকলো না যে। না আমাকে বলছে বাবা জামাই, মনে করছে আমি মূর্খ অশিক্ষিত। কে পাঁঠা রে? পাঁঠা থাকে তো কটা থাকে রে? না না, প্রথমে শালা, তারপর শালার বউ গেল, আর তারপরে বলছে শাশুড়ি আসবে। এই তো মনে হয় শাশুড়ি মা। সম্মান করতে হবে, এমন সম্মান করবো না বলে আমার মতো জমায় গায়ে একটাও নয়। প্রথমে জলটা খেয়ে প্রাণটা ঠান্ডা করে। পা ধোয়া জল লেগেছে, খেয়ে ফেললাম, যা বটে বটে, তবু সম্মান করতে হবে, ভক্তি করতে হবে। মা গো মা, ছেলেটা বিয়ে করার পরে নিজের মাকে মা বলতে ভুলে যায়। স্ত্রী মা হয় আপন মা, তাই স্ত্রী মাকে যখন মা বলা যায়, মা শব্দ তো নারীর ভেতর থেকে বেরিয়ে আসে। মা মা, তুমি আমার অর্ধাঙ্গিনীকে তোমার গর্ভে ধারণ করেছ, তার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ গো মা। মায়ের ফোঁটা দুধের সাধাবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধন।
দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হায় আমার মা দয়াবতী দরদিনী মা মাগো পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেই ফেলিয়া চলে গেল পিঠিয়া ফিরে এলো না মা পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেই ফেলিয়া চলে গেল পিঠিয়া ফিরে এলো না মাতা ধরিয়াছ যখনে কত কষ্ট করে মাগো মাতা ধরিয়াছ যখনে মাতা ধরিয়াছ যখনে কত কষ্ট করে 10 মাসের বসে ধরে পেলে বেদনা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হায় আমার মা দয়াবতী দরদিনী মা তোদের সব পড়ে গেল রে না না এ সারা জীবনে অনেক শাশুড়ি দেখেছি এরকম কচি নারকেলের মতো শাশুড়ি তো দেখি নাই সারা ব্যাপারটা অন্যরকম লাগছে জিজ্ঞাসা করতে হবে এই এই তুমি কে গো আমি আমি তোমার হু হু তুমি আমার হু হু হ্যাঁ এটা নতুন নাম নাকি হু হু মানে বুঝলে না না হু হু মানে আমি এই বাড়ির মেয়ে গো মেয়ে তুমি এই বাড়ি হ্যাঁ তা আমি তো এই বাড়ির মেয়ে কিন্তু তুমি কে বলো তো বিছানা কর কি বিছানা করব বিছানা কর কেন বিছানা করব তুমি এই বাড়ির মেয়ে আমি হচ্ছে এই বাড়ির জামাই তুমি এই বাড়ির জামাই বিছানা কর ও তুমি এই বাড়ির জামাই তা বেশ তো তুমি এই বাড়ির জামাই কিন্তু আমার কি হবে বলো তো তোমার মায়ের জামাই তোমার বাপের জামাই আমার মায়ের জামাই বাপের জামাই হ্যাঁ। কিন্তু আমার কি হবে বলবে তো তা তোর মায়ের আর বাপের জামাই হলে তোর কি হচ্ছে বুঝতে পারছিস না না কেন রে আমি তো ধরম বাপ কি ধরম বাপ কাকে বলে গো শালা খেপি নেকে রে বাঙ্কানা রে কিছুই বুঝে না ওরে আমি হচ্ছে তোমার মায়ের জামাই বাপের জামাই গাঁয়ের জামাই ধুর, বুঝেছো মায়ের জামাই গায়ের জামাই বাপের জামাই বলছি আমার কি হবে বলো আমি তোর ভাতটা কি? হ্যাঁ। তুমি ভাতার হ্যাঁ গো। ভাতার খাবো এই, দাও না ভাতার খাবো কোথায় যাচ্ছ আমি কোনোদিন ভাতার খাইনি দাও ওটা কি হচ্ছে আরে ভাতার তো খেতে চেয়েছি আমি কোনোদিন খাইনি মিষ্টি না টক টক এই দাও না একটু খাই ভাতা খালে এই আমি তোমার মাথা খাবো বলেছি আমি তো বলেছি ভাতার খাবো ভাতা মানে বুঝতে পারছো না যে না। ভাতে যে ভাতের অধিকর্তা তাকে বলে ভাতা যার ভাতা বুঝতে পারো না মানে আমি হচ্ছে তোমার স্বামী 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 দেবতা দেবতা খাবো খুব হ্যাঁ, মিষ্টি হয় কুকুরে গু খাগা কুকুরে গু খাগা বিড়ালে গু খাগা চেঁড়া গু খাগা ছি ছি এসব কি বলছো শালা গোস্ত আছে না রুটি আছে ওগুলো খাগা না শালা বলছে দেবতা খাবো না সব হাঁড়ি ফাঁকা হয়ে গেল রে এ শোন আরে পাকা খেপি মেয়ে রে তুমি এত খেপি কেন
তোমার মায়ের জামাই বাপের জামাই বললাম বুঝতে পারছো না, স্বামী সেটা বুঝতে পার, স্বামী স্বামী মানে আমি তোমার স্বামী। স্বামী? হ্যাঁ গো। এই স্বামী কি করে গো? তাল গাছের উপরে থাকে গো, তারপরে তাড়ি পারে গো, আচ্ছা। তারপর বউটা খেয়ে নেয় গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর পেট ফুলে যায় গো। তাই নাকি? হ্যাঁ। তাহলে চলো না তুমি আর আমি তাল গাছে উঠে তাড়ি পারি, বেশ। তুমিও খাবে আমিও খাবে। তারপর শোনো না, বলছি আমারও পেটটা ফুলে যাবে আর তোমারও পেটটা ফুলে যাবে। আমি গণেশ হয়ে মাঠে মাঠে ঘুরি। গণেশ হয়ে? সারা খেপি নাকি রে? আরে আমি তোমার স্বামী, স্বামী মানে স্বামী। আবার সে স্বামী? বললাম তো স্বামী কি করে বলো। স্বামী অন্ধকার ঘরে দেখে স্বামীটাও থাকে বউটাও থাকে, দুজনাতে দরজা বন্ধ করে সারা রাত বসে স্বামী স্ত্রীতে পুটুস পুটুস করে ছাড় পোকা মারে, জানো? স্বামী স্ত্রীকে তাকে বলে- ছাড় পোকা মারে? হ্যাঁ। ইস, আমার কি ভালো লাগে ছাড় পোকা মারতে। আমাদের খাটে অনেক ছাড় পোকা আছে জানো, চলো না দুজনে গিয়ে মারি। তোকে ছাড় পোকা বার্ড ফ্লু হয়েছে। আরে স্বামী মানে এই বউ কার জন্য সেজিছো? কার জন্য? চুরি পরেছো কার জন্য? আমি কি করে বলবো, মা সাজিয়ে দিল আমাকে। একটা কুমারী মেয়ে কোনোদিন শাড়ি চুরি পরে না। মা আমাকে তোমার ছোটবেলায় বিয়ে হয়েছে, আমি তোমাকে বিয়ে করেছি ছোটবেলায়, তুমি বড় হয়েছে, আমার মা বাপ বললো যে বৌমাকে লিয়াইগা, তাই তোমাকে নিতে এসেছি, তুমি বুঝছো? আমাকে বিয়ে করেছো? হ্যাঁ গো। সত্যি? হ্যাঁ। বাবা মা বললো? হ্যাঁ। তা বাবা মা তো আমাকেও বলেছে যে তোর বিয়ে দিয়েছি, কিন্তু আমাদের গ্রামে বিয়ে দিলে বাবা মার মুখে শুনেছিলাম হ্যাঁ। তাদেরকে বলা হয় বর কোণে। কই তোমাদের গায়ের মধ্যে তো কই ভাতার বলে না? কি বলে? বর আর কোণে বলে। বর আর কইনে? হ্যাঁ। বর আর কইনে বলে, ভাষা খারাপ রে। কি? আমাদের গায়ে বিয়ে হলে যে মেয়ের বিয়ে হয় তার বান্ধবীরা জিজ্ঞাসা করে, হ্যালো তোর কেন? বলে এটা আমার স্বামী, আমার দেবতা, আমার মরদ, আমার পুরুষ, আমার ভাতার। আচ্ছা। এক পুরুষের বিভিন্ন ও রকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আরেকটা ঠিক আছে, আছে। আরেকটা আছে। আর বলতে হবে না? বলবো না। আমার মা আসবে না? না 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 না, এটা আবার কি? রাত 12টা পরে হয়। তোমার মা পাগল নাকি রে একটু বাবা? আগে একটা ভদ্রলোক এলো, বলছে জামাই ভিতরে চলো। ওই লোকটা কে গো? ওটা হচ্ছে আমার বাবা। ইস, আমার বাবাকে কি করেছো? তোর বাবাকে সারা ভেবে ওর সারা ধুতি খুলতে হবে, ও সারা প্যান্ট খুলতে দিয়েছিলাম রে। এ কি করেছো? তা ওর একটা মহিলা এলো, মহিলাটা বলছে জামাই ভেতরে চলো। ওই মহিলাটাকে রে। ওটা আমার মা। আমার মাকে আবার কি করেছো? আর আমি বাঁচবো না, তোর মাকে সালার বউ ভেবে ওকে আলোচনা করে দিয়েছি রে। আলোচনা ওরা আমরা করেছো? কেটে পড়ি রে। মা, তোমার জামাই তোমাকে কি করেছে মা? চার বলিস না মা, এই লজ্জার কথা আমি কাউকে বলতে পারবো না। কি করেছে? জানিস মা, জামাই আমাকে একা পেয়ে আমার কাপড় খুলে দিয়েছে। আমি বুঝতে পারি না খাজুর গাছ না তাল গাছ গো, কিছু মনে করো না মা, আমি গোবর খাবো, গোবর খাবো। ঠিক আছে মা,